সেই জোরে কি ভাই, শুরুতেই একদম 100% স্পিড দিয়ে ঘোরাচ্ছে আলাদাই। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে পট্টি মারা রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ, রাস্তাগুলো কিন্তু বেশি দিন টিকলো না, এর ভাঙাচোরা স্টার্ট। বেশি ইয়ে না, শক্ত মনে হচ্ছে, মানে 4 বাজার মতো। कैसा ব্লগার बनेगा রে তু, এটা কয়দিন পরে তোমরা আমাকে বলবে, ঠিক আছে? কারণ ব্লগারের যে কনসিস্টেন্সি সেটা আমার দ্বারা হচ্ছে না ভাই। ব্লগ দেওয়ার মানে আমি পাচ্ছি না সময় ঠিকঠাক, আর ইচ্ছাও করছে না, মানে মোটিভেশন পাচ্ছি না অ্যাকচুয়ালি। ওই আমার যে ওয়াচ আওয়ারটা কমে যাওয়ার পর থেকে মোটিভেশন একদম ডাউন। আর খুব ইম্পর্টেন্ট ব্লগ বা তোমাদের জানানোর মতন কিছু না হলে আমি ব্লগ দিচ্ছি না, ভালো লাগছে না করে। আর লাইফস্টাইল বা হচ্ছে যে বন্ধুদের সঙ্গে আড্ডাও সেরকম আগের মতো নেই যে তোমাদেরকে সেই ব্লগটা দেখাবো। আর ক্ষমা করে দিও, কারণ আমি সেই রকমের ব্লগার নই যে রাস্তায় যেতে যেতে কোনো জিনিস দেখলাম ফুট করে দাঁড়িয়ে থেকে ভিডিও করতে শুরু করে দিলাম। ভাই আমার দ্বারা সেটা হচ্ছে না। চেষ্টা করছি তোমাদেরকে জানানোর কিছু, যেটা তোমাদের জানা উচিত সেটা জানানোর চেষ্টা করছি। আজকে তোমরা আমাকে দেখে বুঝতে পারছো যে আমি বাড়িতে ছিলাম না। অবভিয়াসলি আমার যে রিসেন্ট একটা শর্ট দিয়েছিলাম তোমাদেরকে, আমি মাসির বাড়ি গেছিলাম, ছোটো মাসির বাড়ি। তো মাসির বাড়ি যাওয়ার একটা ব্লগ বানানোর খুব ইচ্ছে ছিল আমার এবার, বাট মাঝখানে আমার মোটিভেশনটা ব্রেক হয়ে যায়, যার জন্য আমি বানাতে পারি না। আমি ঘুমোতে পছন্দ করি, আমি শান্তিপ্রিয় মানুষ, আমি ঘুমোতে পছন্দ করি ভাই। তো যাই হোক, তো সেই ব্লগটা বানানো হয়নি। আমি ভেবেছিলাম তোমাদেরকে আমি দেবো একদিন। আজকে হঠাৎ করে তাহলে কি মনে পড়লো যে ব্লগ করার কথা। তো ব্লগ করার কথা মনে পড়লো এই কারণে, আমাকে মিন্ময় ফোন করেছিলাম যখন আসছিলাম, রাস্তায় ছিলাম। তো ফোন করে বলছে, দাদা এখানে একটা মেলা আছে ভূতপাড়াতে, তো চলো যাই দেখে আসি। এবার ভূতপাড়া কে কে দেখছো ভিডিও একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? ভূতপাড়া মানে আমাদের ভূতপাড়া। এবার যাবো এখানেই আমি, মিন্ময়, দ্বীপ একসঙ্গে। সো আর আমি জাস্ট এলাম, এখন চোখ মুখও ধুইনি। তো চোখ মুখ ধুয়ে একটুখানি আমার সিটদাঁড়াটা সোজা করবো বিছানাতে, এই যে বিছানা দেখছো, একটুখানি সিটদাঁড়াটা সোজা করবো, ওরা ফোন করবে তারপরে বেরোবো। 1 eternity later. সো আমি রেডি, সেম ওই টি শার্টটায় পরেই যাচ্ছি। এসে একবারে ডাইরেক্ট স্নান করবো, জাস্ট চোখ মুখে জল দিয়েছি। তো ওরা ফোন করলো, ওরা ভূতপাড়া মোড়ে দাঁড়িয়ে আছে, আমি যাই তাড়াতাড়ি। আর সো এই যে গাড়ি আমার বাইরে দাঁড় করানো আছে, আর গাড়ির চেনে হচ্ছে তেল দিতে হবে আজকে, এই তো একটু আগে। তো চলো তাড়াতাড়ি বেরোয়, ওরা ফুটপাড়ার মধ্যে দাঁড়িয়েছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে পট্টি মারা রাস্তাগুলো তোমরা দেখতে পাচ্ছ, রাস্তাগুলো কিন্তু বেশি দিন টিকলো না, এর ভাঙাচোরা স্টার্ট। মানে কারাপশন যখন পিকে থাকে তখন এরকমটা হয় ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। এই সব পট্টি মারা রাস্তা। আরে বাইক চালাতে পারিনি এত ভালো। এটা হচ্ছে জায়গা, এটা হচ্ছে ভূতপাড়ার কি বলে এটা, ভূতপাড়া থেকে ডান দিকে দেখি থার বার করা আছে ভূতপাড়া। কি বলছিস, টিনের বাড়ির পাশে থার? ভূতপাড়াতে থার, আর আমরা একটা ভালো সাইকেল নিতে পারতেছি না। কি অবস্থা ভাই। টাকা পয়সা নিয়ে আসবি অনলাইন দেখ তো। এদিকে রাখে দাও, কোথায়? এই সাইডে নিয়ে চলো। এই দেখো এখান থেকে রাইড শুরু, এটা বাচ্চাদের শুরু। আর ওই দিকটা হচ্ছে মেন, এটাকে কি জায়গাটার নাম কি, সুতলপাড়া? সুতল তো ওই দিকটা দিয়ে ওদিকে যে সুতল। তুই বলেছিস কোন দিক দিয়ে আসতে, কোন দিক দিয়ে আসতে বলছিস? এইখানে হচ্ছে এটা একটা উন্নয়নের বাঁধ, যেটা প্রত্যেকবার ভাঙে, বুঝতে পারলি? নদীতে যখন জল আসে, খুব জল হয়ে যায়, তখন এই উন্নয়নের বাঁধটা এখানে ভেঙে যায়, যার জন্য কিন্তু এরকম তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা আসলাম হচ্ছে গিয়ে ভূতপাড়া থেকে হাতের ডান দিকে নিতে হয় সুতলের রাস্তাটা আর কি, সুতলে যায় এই রাস্তাটা। তো ভূতপাড়ার মোড় থেকে হাতের ডান দিকে যে রাস্তা ঢুকে সেই রাস্তা দিয়ে এসে কিন্তু এই যে মেলা। এই যে দ্বীপ যাচ্ছে ওইদিকে, দ্বীপ ওদিকে কি আছে দ্বীপ? এই যে ভালো আছো, এই ভিডিও করতেছি। তো ওইদিকে হচ্ছে বলে এতগুলো মৌমাছি দেখতে পাচ্ছ, ওদিকে মধু আছে। তুই ওদিকে যাই কি করি ভাই, খাবি নাকি? মুখ লুকাচ্ছে। দূর থেকে সবাই জানে ওদিকে কিসের মেলা, ওটা হচ্ছে বড়দের মেলা, এগুলো হচ্ছে আমাদের মেলা। আমরা ছোট বাচ্চা, তাই আমাদের মেলাটা এই দিকটায়, ঠিক আছে? ওই দিকটা নয়, আমরা ইমেচুয়ার। এরকম করে তো ঘুরতেই পারিস। দ্বীপকে উঠাই দিব নাকি? বাপরে ঘোরাচ্ছে। মিনমা উঠবি না দ্বীপ উঠবি? তুই উঠবি? আমি উঠবো না, দ্বীপ উঠবে। ও একে ধরছি লাগবে না।
আমাদের ইয়ের মেলাতে কি বলে আচ্ছা আচ্ছা মিন্টুদার মেলাতে কি ভাই বল্লাকালী মেলা একে বলছে কি তোমার মন যদি পরিষ্কার হয় তাহলে তুমি তরোয়ালের উপর শুতে পারবা। এর মন পরিষ্কার নয়, এই জানে দ্বীপ জানে দ্বীপের মন পরিষ্কার নয়, শুতে পারে না ভাই। কিন্তু ধরছে বলে কি তোমাকে শুতেই হবে আগুনের উপর তারপর আগুনের উপর তো চলতে পারবে সবাই, ওটা অসুবিধা নেই। প্রথম ওরা চলে তো আধা ঠান্ডা তখনই করে ফেলছে। মন পরিষ্কার করে তুমি তলোয়ারের উপর শুয়ে পড়বা, ইচ্ছা মানে আমরাও শুবো। ওকে তো জোর জবরদস্তি ধরছে না, তোমাকে করতেই হবে। কে ধরছিল? মানে ওই যে ওখানকার তান্ত্রিকগুলা, ওই চানাগুলা, আচ্ছা আচ্ছা। ওদের তোমাকে করতেই হবে। পাইসে গেছে বলে কিছু বলতে চলে এখান থেকে। এই যে নিমায়দা উঠছে। এই সবাই করতে দিচ্ছে চ আমি উঠবো কি? এই নিমায়দা ধরে আছে দেখ পা দিয়ে। বাস এগুলো প্র্যাকটিস চলছে, এই গোড়াটোরা পুততেছে ভালো করে, তারপরে হবে খেলা। তো বাসি তো দেয়, তুই এবার কি দেখছিস? তো দুলবে তো ওটা উমা উপরে ওটা ফ্রি রাখতে হবে না, ওই যেটা তোর কপি কলের মতো ওটা ফ্রি রাখতে হবে, নাহলে ঘুরবে কেমন করে। মেলা কিন্তু খুব সুন্দর লাগছে। খড়বা মেলাটা আরো ভালো ছিল নাকি মিনওয়াল? আমরা এখন দেখ খালি খুঁজছি যেখানে পূজা হয়, পূজা হলে একটু বসি ফোরানোটা একটু ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো। আমি আগেরবার দেখেছিলাম কিন্তু খুব স্পষ্ট হয়নি, ওই জন্য খুঁজছিলাম যে কোথায় পূজাটা হয়, এই জন্য মেলাটা একটু দেখে নাও হালকা করে। আর এই হচ্ছে আমার সেই ফেভারিট দোকান, আগে আমি আর মলয় আসতাম এইসব দোকানে স্ক্রু ড্রাইভার কিনতে, আর টেস্টার এই দেখো টেস্টারগুলো 10 টাকা কি 15 টাকা করে দাম ছিল ওগুলো, হ্যাঁ এখন 100 টাকা। বাস মিনময় ওইগুলো 1-2টা করে বাড়িতে রাখতে হবে, ওই যেগুলো তরোয়াল জিপ করে এই যে কোবরা অনেকে কিন্তু এই জিনিসটা এত মানুষ ভয় পায়, অনেকে এখান থেকে কিন্তু দেখে মানে ভিডিওতে দেখে অনেকে ভয় পেয়ে যাবে গ্যারেন্টি। বাস জয় শিব শম্ভু, খুব সুন্দর। ঠিক আছে সব বলি না। আমরা আইসক্রিম খাইতে আসলাম কিন্তু দোকানের লোক নাই, নিজে থেকে নিতে হবে নাকি? আচ্ছা দাও আইসক্রিম দাও, কি কি আছে আইসক্রিম? এগুলা করবার হবে তো ঠিকঠাক, তাহলে দাও 3টা। আমরা প্রথম এসে দেখলাম আইসক্রিমের দোকানে লোক নাই, কি আবার সেলফ সার্ভ নাকি, নিজে থেকে নিয়ে খাইতে হয় নাকি? দোকান চুরি হয়ে যেত, নিজে থেকে নিয়ে খাইয়ে দাও। এই হচ্ছে আইসক্রিম, এটার দাম কত বলো রে? 10 টাকা? কত বললো, 10 টাকা না 20 টাকা? 10 টাকার আইসক্রিম। ঠিক আছে বেশি পাইছি জিনিস দেখলাম, এই জিনিসটা মাথায় দেয় তো এটা নাকি? 40 টাকা। কত দাম এটা? 40 টাকা? বা বিভিন্ন রকম কালার হয়, দারুন। কিন্তু ঢাক নেই এখানে যে, ভাই সেই জোরে ই ভাই, বিশাল জোরে ভাই সাহাব, এই এত জোরে ঘোরানো ঠিক না।
বাপরে কি স্পিডে ঘোরালো ভাই। হ্যাঁ এই বাস লাগছে। তো আমাদের চড়ক ঘোরানো শেষ। আর দেখলে তোমরা মানে শুরুতেই একদম 100% স্পিড দিয়ে ঘোরাচ্ছে আলাদাই। এটা ঠিক নয়, যার জন্য একটু হয়তো মানে ব্যথা পেয়েছে হয়তো, এই জন্য বেশি পাক ঘোরাতে পারেনি, তাতে ছেড়ে দিল। আর বাড়ি থেকে সবাই বলছে, মানা করলো, এই জন্য ছাড়া হলো তাড়াতাড়ি। আর আমরা এখন যাচ্ছি বাড়িতে, মেলা টেলা দেখা শেষ। আর চলো তোমাদের কেমন লাগলো বলো নাকি। দীপবাবু তোমার কেমন লাগলো এখানকার ঘোরানোটা? একদম ভালো। এরকম জোরে কোথাও দেখিনি, বাপরে বিশাল জোরে। প্রথমে আমি বলছিলাম ওটা কেমন নড়ছে না, কাঁচা বাস। আর বিশাল এতটা অ্যাঙ্গেল বেড়ে গেছে না, মানে একদম প্রায় লেভেল হয়ে গেছে 180 ডিগ্রির মতো। বিশাল হুট করে ভিড় হয়ে গেল। Yes. তো আর হ্যাঁ, এই মেলাতে তোমাদেরকে একটা কথা বলে দিই, মানে তাই সন্ধ্যাবেলা এই টাইমটাতে ভিড় হবেই। আর তোমাদেরকে এই মেলাতে এসেছি এখনই একটা কথা বলে দিচ্ছি যে একটা ভাই ইনভাইট করেছে আমাকে, কুমারগঞ্জে একটা কালী পুজো আছে, সেখানে যাব হচ্ছে 24 তারিখে, ভিডিও আসবে 25 তারিখে। আর তোমরা যদি কেউ যেতে চাও, এই ভিডিওটা কালকে দিয়ে দেবো, মানে 22 তারিখে চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা যদি কেউ যেতে চাও কুমারগঞ্জের ওইখানে চলে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে ইয়েটা বলে দেবো। হ্যাঁ, লোকেশনটা আমার ঠিক মনে নেই এখন। তোমরা কিন্তু একবার ভিজিট করো পারলে, খুব বড় মেলা হয় শুনেছি। এবার আমি যাই, তারপরে বলবো, ঠিক আছে? ওকে, তো চলো এখান থেকে বেরোয়, আগে প্রচুর ভিড় লেগেছে। এই যে আমরা নিয়েছি পেঁয়াজি 20 টাকা। কেমন লাগছে? ভালো তো? ঠিকঠাক? এই কেমন বিট লবণ আছে তো? দেয়নি? মাখায় না? দিছে বেশি ইয়ে না, শক্ত মনে হচ্ছে, মানে 4 ভাজার মতো। তো মেলার এখানকার যে চড়কটা দেখলে সেটা কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানিও। আর আমার তো ভিডিও এখানে ক্লোজ, এখন যাবো বাড়িতে, এগুলো শেষ করি। আমাদের কী বলে পেঁয়াজি, ঠিক আছে? দেখা চলো আমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। চলো, গুড বাই। জয় গুরু। জয় গুরু সকলকে। জয় গুরু বলো। জয় গুরু। হ্যাঁ বাস, জয় গুরু।